মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মাঝে মধ্যেই শোনা যায় শুভনন্দন শব্দটি। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রী সেই শব্দকে নিয়ে কটাক্ষও করেছেন, যদিও তাতে অবশ্য শুভনন্দন বলা বন্ধ করেননি মমতা। এবার শুভনন্দন তিনি কেন বলেন তার ব্যাখ্যাও দিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভনন্দন বলার কারণ জানান মমতা বলেন, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন একটা ওয়ার্ড আমি মার্ক করেছি। তিনি বলেছিলেন সমাপনী অনুষ্ঠান। সমাপনী কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড। যেহেতু নতুন ওয়ার্ড সেহেতু আমার কানে এসেছে। অভিনন্দনের জায়গায় আমি শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়, অসুবিধার কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। মমতা বন্দ্যোপাধ্যায় স্বমেজাজে তার শুভনন্দন বলার কারণ ব্যাখ্যা করলেন। শুনুন একবার। আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড। বাট যেহেতু নতুন ওয়ার্ড, সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। অন্যদিকে পড়াশোনার আঙিনায় পড়ুয়াদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টার্গেট দেন 1 কোটির, আর তা শুনে সকলেই হাততালিতে ভরিয়ে দিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী 1 কোটির কি টার্গেট দিলেন তা নিয়েই উত্তর শুরু করেছে প্রশ্ন। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন। একই সঙ্গে ভেসে গেলেন স্মৃতির পাতায়। নিজের ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের ওঠাপড়া সকলের সামনে তুলে ধরলেন। এমনকি তার বয়সও যে বাড়ানো আছে তা বলতেও পিছপা হলেন না মুখ্যমন্ত্রী। কিভাবে রাজনীতি করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও ফের একবার বললেন। একই সঙ্গে রাজ্য সরকার পড়ুয়াদের স্বার্থে কি নতুন প্রকল্প এনেছে, সেগুলির বাস্তবায়ন কোন পথে হয়েছে তাও এদিন তুলে ধরেন তিনি। ছাত্র সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠানে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি কন্যাশ্রী প্রকল্পে 1 কোটির মাইল ফলক ছুঁতে চান। এছাড়াও শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পে উপভোক্তার সংখ্যা কত সেই পরিসংখ্যানও দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে 1,27,00,000 স্কুল পড়ুয়া। ঐক্যশ্রীর উপভোক্তা সংখ্যা 4,15,00,000 পেরিয়ে গিয়েছে। শিক্ষাশ্রীর সুবিধা পেয়েছে 1,39,00,000 ছাত্রছাত্রী। মেধাশ্রী প্রকল্পে সরকারি অনুদান প্রাপকের সংখ্যা 6,68,000। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে 32,60,000 ছেলে মেয়ে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে উচ্চশিক্ষার জন্য ঋণ পেয়েছেন 81,000 পড়ুয়া। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কি বললেন তিনি। এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কিরে কত টাকা বাড়াচ্ছে? বললো 3 মাস পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বোঝ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের, আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলে নাম্বার 1, MSMEতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1। আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে এবং যারা অল ইন্ডিয়া AITT 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম। ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27,00,000। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে।
আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব, এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15,00,000 খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39,00,000 খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43,00,000 টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মেরিট স্কলারশিপ 32,60,000 ছেলে মেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে হয় কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে। তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই, তাহলে 11-12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে, তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। আমাদের সময় আমরা প্রায় 30টা বিশ্ববিদ্যালয় নতুন করেছি, 14টি নতুন মেডিকেল কলেজ, 53টি কলেজ, 7,000-এর বেশি স্কুলও আমরা করেছি। মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করছে সবুজ সাথী প্রকল্পের এই বাইসাইকেল। বাহ, কলাগাছ। এদিনের এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যে কারিগরি যে শিক্ষা রয়েছে, মানে কর্মসংস্থানমুখী যে কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষায় এখনো পর্যন্ত 47 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে, মানে 47 লক্ষ ক্যান্ডিডেটকে তাদেরকে এই কারিগরি শিক্ষা দেওয়া হয়েছে। এবং তার মধ্যে যেটা খুব ইন্টারেস্টিং বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 10 লক্ষ চাকরি দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। অর্থাৎ কারিগরি শিক্ষা পাওয়ার পর চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বলতে গিয়ে তিনি বলেন যে এই যে উৎকর্ষ বাংলা, সেই উৎকর্ষ বাংলার মাধ্যমে ছেলে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন কারখানা বা বিভিন্ন অর্গানাইজেশন তাদের যেরকমভাবে লোকের দরকার বা কর্মীর দরকার, সেই রকমভাবে তারা সেখান থেকে এমপ্লয়ি নিতে পারছে। রাজ্য সরকারের এই দিকগুলোর কথা উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই অনুষ্ঠানেই দেব, সায়নী, রচনা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয় এদেরকে গানও করান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।